শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। আজ দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রতি পূজাতেই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। ভক্ত দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী থাকে সব মণ্ডপে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোনার বরণ এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সোনালী আঁশ পাট দিয়ে। নাটোর শহরের লালবাজার কদমতলার রবিসুতম সংঘের পূজা মণ্ডপে দেখা মিলবে এই প্রতিমার। গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক সহ সব প্রতিমাই তৈরি হয়েছে পাট দিয়ে। এর মধ্যেই আশেপাশের এলাকায় বেশ আগ্রহ তৈরি হয়েছে এই পূজা ঘিরে। পাট দিয়ে প্রতিমাটা তৈরি করেছি, এতে প্রায় 20 কেজির মতন পাট লেগেছে। তে এতেই মোটামুটি আমার মূল্য হিসাব করতে গেলে মূল্য হিসাব ধরি না, কারণ এসব কাজের মূল্য হয় না, শিল্পীর কোনো মূল্য নেই। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, যে তাদেরও ভালো লাগছে এই কাজটা, আমারও তাদের প্রশংসা শুনে আমাদেরও ভালো লাগে। শরীয়তপুরে এবার 102টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে নড়িয়ার ঘোষপাড়া রাধা গোবিন্দ ধাম মন্দির কমিটির উদ্যোগে ধান দিয়ে তৈরি প্রতিমা ঘিরে বাড়তি আগ্রহ ভক্তদের। এই থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হইতেছে এবার একটা নতুনত্ব ব্যাপার আছে, মানে শরীয়তপুরের মধ্যে এটা খুবই নতুনত্ব। এক মণ্ডপে শতাধিক প্রতিমা দেখা মিলবে ফরিদপুরের আলফাডাঙ্গায়। কুসুমদি গ্রামের হরিমন্দির মণ্ডপের দুর্গাপূজার আয়োজনে দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। বড় আয়োজন ঘিরে বাড়তি আগ্রহের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। এবং এক এক জায়গায় দেবী এক এক রূপে পূজিত হয়, সেটাই মূলত আমরা, যেহেতু মানুষের যাওয়ার সুযোগ হয় না, আমরা সেই 51টি পীঠকেই এখানে সবাইকে পরিচিত করার জন্য, সবাইকে দেখানোর জন্যই আমরা এখানে এই আয়োজন করেছি। যেই মণ্ডপগুলো বড় বড় এবং গুরুত্বপূর্ণ, যেখানে প্রচুর জনসমাগম হয়, সেখানে আমরা আমাদের 3-4 জন করে সদস্য সার্বক্ষণিক আমরা মোতায়েন রাখবো, সেখানে কোনো ভ্যাকেন্সি হবে না। রোববার ষষ্ঠীতে অধিবাস এবং সোমবার সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হবে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।